জমা জল নিষ্কাশন না হওয়ায় নিউ শিলচর এলাকায় যানজট সমস্যা দেখা দিয়েছে। নিরসনের দাবি ভুক্তভোগী জনগণের। বৃহত্তর নিউ শিলচর এলাকা সংলগ্ন লঙ্গাইখাল দীর্ঘ বছর ধরে সঠিকভাবে আবর্জনা পরিষ্কার না হওয়ায় প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে আবর্জনাযুক্ত জমা জলের এক বিরাট সমস্যা দেখা দিয়েছে। নিউ শিলচর এলাকার লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে রোড, চিত্তরঞ্জন লেন, ভোলাগিরি আশ্রম লেনের শেষের দিক, শিবাজীনগর সহ অন্যদিকে সোনাই রোডে রামকৃষ্ণ সরণি, রবীন্দ্রনাথ সরণি, রাধা মাধব কলেজের গলিগুলো জমা জল যাওয়ার একমাত্র পথ রাঙ্গির খাল ও লঙ্গাই খাল। কিন্তু বিগত দিনে বিধায়কের বিশেষ উদ্যোগে রাঙ্গির খালের খননের কাজ কিছু অংশে হতে দেখা যায়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে নিউ শিলচর এলাকায় এক পশলা বৃষ্টি দিলেই জমা জলগুলো রাঙ্গির খাল ছেড়ে লঙ্গাই খালের ওদিকে গিয়ে নিউ শিলচর এলাকার বিভিন্ন জলমগ্ন অবস্থায় পরিপূর্ণ করে তোলে। সেই সঙ্গে জমা জলের কারণে রাস্তার যেমন ক্ষতি হচ্ছে, তেমনি প্রত্যেক দিন যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তা বিরাট যানজট সমস্যায় পরিণত হচ্ছে বলে জানান প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ। অন্যদিকে লিংক রোডে প্রবীণ নাগরিক তথা শিলচর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুজিত ভট্টাচার্য জানান, ভুক্তভোগী জনসাধারণের দুঃখের কথা বা তাদের মতামত না শুনে, আলোচনা না করে ও পরিকল্পনাবিহীনভাবে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জমা নিষ্কাশনের নামে জনগণকে ধাপ্পাবাজি চালিয়ে যাচ্ছেন। লঙ্গাই খাল বা রাঙ্গির খাল দুইটির উপরে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অনুমতি ছাড়াই ব্যক্তিগত জবরদখল করে অবৈধভাবে বাড়ি, দোকান ও ব্রিজ বানানো হয়েছে। এইসব অবৈধ বাড়ি, দোকান, ব্রিজগুলোকে সর্বসাধারণের স্বার্থে অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। করতে গেলে আমাদের যারা জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, তাদেরকে আরো বেশি করে সক্রিয় হতে হবে। আমি কাউকে দোষারোপ করছি না। সমস্যা একদিনে তৈরি হয়নি, একদিনে তার সমাধানও হবে না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের পরিস্থিতি মোকাবিলা করতে গেলে সাময়িক কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই লঙ্গাই খালের উপর যে সমস্ত কালভার্ট গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, জল সম্পদ বিভাগ বা পিডব্লিউডি বিভাগের অনুমতি ছাড়া, সেই সব কালভার্টগুলোর পাশে গিয়ে দেখবেন যে আবর্জনার স্তূপ জমে আছে। এই দেখুন কালভার্টের পাশে কি অবস্থা। এই একটা কালভার্ট লঙ্গাই খালের উপর, এই লঙ্গাই খালের এই যে কালভার্টের পাশে আবর্জনার স্তূপ, জল যাবে কি করে? আজকে বিভিন্ন নিউ শিলচরের বিভিন্ন অলিগলি জলে ডুবে থাকে। তার কারণ হচ্ছে লঙ্গাই খাল এই জল বহন করতে পারছে না। লঙ্গাই খাল আবর্জনায় ভর্তি, লঙ্গাই খাল জবরদখল হয়ে গেছে। সুতরাং আমরা সরকারের কাছে, জনপ্রতিনিধির কাছে আবেদন রাখবো যে জনপ্রতিনিধিরা আরো বেশি করে আপনারা সক্রিয় হতে হবে। আপনারা এখানকার মানুষের সঙ্গে বসুন, আপনারা নিউ শিলচর এলাকার মানুষকে নিয়ে একদিন নাগরিক সভা করুন। আপনার ইঞ্জিনিয়ার কি পরিকল্পনা দিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ভুক্তভোগী আমরা জানি অতীতে কোন দিকে জল যেত, আমরা জানি কোন দিকে ব্যবস্থা নিলে জল যাবে সেটা আমরা জানি। আমাদের সঙ্গে এসে এখানে নাগরিক সভাতে বসুন। আমরা প্রতি বছরই ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করি, কিন্তু আমাদের এই যে সমস্যা, এই সমস্যা আজ পর্যন্ত একটুও সমাধান হয়নি। সুতরাং এবং এই ক্ষেত্রে আমি জনসাধারণকে আরো বলবো বেশি করে সক্রিয় হতে। আজকে লিংক রোড একটা আমরা জানি এটা বুদ্ধিজীবীদের অঞ্চল, শিক্ষিত মানুষের অঞ্চল, কিন্তু লিংক রোড অঞ্চল থেকেও তো সেইভাবে প্রতিবাদের জ্বর উঠছে না। বিভিন্ন সময় আপনারা মিডিয়ার পক্ষ থেকে আমাদের কাছে আসেন, আমার কাছে আসেন, আমি আমার কথাগুলো আপনাদের কাছে বলি। এর দায়িত্বটা যেন মিডিয়া নিয়েছে, জনসাধারণের যেন কোনো দায়িত্ব নেই। পত্র পত্রিকা, আপনাদের যারা মিডিয়া, ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রচার করেন, আপনারা সমস্যাটা তুলে ধরছেন, কিন্তু জনগণ যেভাবে সক্রিয় হওয়া দরকার ছিল সেইভাবে সক্রিয় হতে পারছে না। জনগণ কেন যে নিষ্ক্রিয় হয়ে আছে আমি বুঝতে পারছি না। জনগণকে আরো সজাগ হতে হবে, আরো বেশি করে সক্রিয় হতে হবে, প্রতিবাদে সরব হতে হবে। তাহলে সরকার, জনপ্রতিনিধিরা সক্রিয় হতে বাধ্য হবে। সুতরাং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে আবর্জনার স্তূপ জমে আছে লঙ্গাই খালের উপর,
প্রতিটি কালভার্টের নিচে ইমার্জেন্সি হিসাবে জরুরিকালীন ব্যবস্থা হিসাবে যদি আবর্জনাগুলা অন্তত পরিষ্কার করা হয়, বড় পরিকল্পনা যেদিন নেওয়া হবে, কিন্তু এটা তাৎক্ষণিক এই পরিকল্পনা নিলে পরে কিছুটা হলেও অন্তত 30-40% হলেও সমস্যাটার সমাধান হবে বলে মনে করি। কারণ বর্ষা নামার আগে আমরা পত্রিকায় মাধ্যমে, যুবসংঘ এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা বলেছি এবার বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নেবে। সুতরাং জানি না কোড অফ কন্ডাক্ট কিভাবে আছে না আছে। কোড অফ কন্ডাক্ট বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষকে এই সমস্যা থেকে রক্ষা করা, রেহাই দেওয়া। আমাদের বাড়িঘর দেখুন ডুবে আছে। আজকে এই যে বৃষ্টির জমা জলের যে এই সমস্যাটা, এটা আপনার বেশ কিছু বছর ধরেই এটা আছে এবং এইখানে মানে যে ড্রেনেজ সিস্টেমটা, এই ড্রেনেজ সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করে না। কারণ আমাদের এখানে এই নিউ শিলচর এরিয়ার লিঙ্ক রোডই বলুন কিংবা আরও বাকি 5টা ওয়ার্ড যেটা আছে, সেই 5টা ওয়ার্ডের জল সেই লঙ্গাই খাল দিয়ে বেরোয়, কিন্তু লঙ্গাই খাল দিয়ে আর এখন তাকে মানে কোনো জলই বেরোতে পারছে না। তার নাব্যতা এবং অন্যান্য জিনিস এগুলি খুব মানে নেই বললেই চলে। তো এইসব কারণেই এই অ্যাকুমুলেটেড জল এটা আপনার বেরোচ্ছে না। আগে লোক সংখ্যা কম ছিল এখানে। আমি যখন প্রথম আসি এখানে ধরুন এসটিতে, তখন সারা লিঙ্ক মিলিয়ে আপনার 1000-এর নিচে ছিল আপনার রেসিডেন্স। এখন তো প্রায় 5000-এর উপরে হবে, 5-6 হাজার হয়ে যাবে। এত বসতি হয়েছে, সেই বসতি হওয়ার জন্য মানুষের জায়গাপত্র ব্লক হয়েছে, অনেক এফলুয়েন্স বেরিয়ে আসছে, সেগুলি প্রপারলি ডিসচার্জ হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে কি আজ পর্যন্ত কোনো পদক্ষেপ না? ইয়ের থেকে মাঝে মধ্যে আসে তারা এই ড্রেন মানে পরিষ্কার করতে, কিন্তু সেটা অনেক দিন পর মানে সঠিকভাবে হয়নি। কারণ যেসব জায়গায় এই প্রবলেমগুলি থাকে, এখানে ঘন ঘন এসব যদি না থাকে মানে ক্লিনিং সিস্টেম, তাইলে তো এই জলগুলিকে কী করে বেরোবে। আর আপনি সরকারের কাছে বা বলে যে আমরা এই নিউ শিলচর এলাকায় এবং বিশেষ করে আমি যখন লিঙ্ক রোড এরিয়াতে থাকি, যে আমাদেরকে অন্তত এইগুলি বেসিক নিড, যেটা ধরুন রাস্তাঘাট, প্রপার ড্রেনেজ আর জল, ইলেকট্রিসিটি, সেটা তো মানে আছেই আপনার। তো এইগুলি যাতে প্রপারলি হয়, ঠিকঠাক মতো এগুলি কাজ হয়, সেইভাবে সরকারকে এগিয়ে আসতে হবে। ঠিক, কারণ এগুলি না করলে তো হবে না। শিলচর এখন এত বড় হয়ে গেছে, যার জন্য এখন নিউ শিলচর আর ওল্ড শিলচর দুইটা আলাদা ক্যাটাগরি হয়ে গেছে। তো সেই জন্য অন্তত নিউ শিলচর এরিয়ার দিকে আর এমনিতেও জনপ্রতিনিধিরা আছেই, তারা এসে এগুলিকে কীভাবে সুরাহা হবে, কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা চেষ্টা করা উচিত।